একটা প্রাণী আছে এই পৃথিবীতে যে নিজের শরীরের রং নিজেই বদলে ফেলতে পারে এবং এই পরিবর্তনটা হয় আপনার চোখের সামনে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। ভাবুন তো, আপনি একটা গাছের দিকে তাকিয়ে আছেন একদম শান্তভাবে। হঠাৎ দেখলেন একটা ছোট্ট প্রাণী সেখানে চুপচাপ বসে আছে নিঃশব্দে। আর তারপর সবুজ থেকে হলুদ, হলুদ থেকে কমলা, কমলা থেকে টকটকে লাল। আবার ধীরে ধীরে সেই রং মিলিয়ে যাচ্ছে, যেন প্রকৃতির সাথে একাকার হয়ে যাচ্ছে। আপনি চোখ কচলে আবার তাকালেন। না, এটা ভুল দেখা না, এটাই বাস্তব। এটাই গিরগিটির জগৎ। এটাই তার অসাধারণ এবং রহস্যময় জীবনের একটা ছোট্ট অংশ। এখন প্রশ্ন হলো, এই রং বদলানোটা কি শুধুই বেঁচে থাকার একটা সাধারণ কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, আরও জটিল এবং সত্যিকারেই অবাক করা বিজ্ঞান? আজকের ভিডিওতে আমরা সেই রহস্যের একদম ভেতরে ঢুকব একসাথে। এবং আমি নিশ্চিত ভিডিও শেষ হলে আপনি এই প্রাণীটাকে সম্পূর্ণ নতুন চোখে দেখবেন। ছোটবেলায় আমরা সবাই একটা কথা শুনেছি বারবার, গিরগিটি চারপাশের রং কপি করে। মানুষ ভাবে গাছে থাকলে সবুজ, মাটিতে থাকলে বাদামি, পাথরে থাকলে ধূসর। কিন্তু এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল এবং বিজ্ঞান এটা বহু আগেই প্রমাণ করেছে। গিরগিটি কোনো কপি মেশিন না, সে চারপাশের রং সরাসরি নকল করে না কখনো। তাহলে সত্যিটা কি? সত্যিটা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন এখনই। সত্যিটা হলো, গিরগিটির শরীরের ভেতরেই আছে এক ধরনের অসাধারণ ন্যাচারাল কালার ল্যাব। তার ত্বকের নিচে থাকে একাধিক স্তরের বিশেষ কোষ, যেগুলোকে বলা হয় ক্রোম্যাটোফোরস। এই কোষগুলো কয়েক ধরনের হয় এবং প্রতিটি আলাদা আলাদা কাজ করে নিখুঁতভাবে। জ্যান্থোফোর তৈরি করে হলুদ রং, এরিথ্রোফোর তৈরি করে লাল রং তার শরীরে, আর মেলানোফোর তৈরি করে কালো ও বাদামি রং, যা ডেপথ এবং শ্যাডো তৈরি করে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং এবং চমৎপ্রদ অংশ হল এর একদম নিচের স্তর, আইরিডোফোর্স। এই কোষগুলোতে থাকে অতি ক্ষুদ্র ন্যানোক্রিস্টালস, যেগুলো আলোকে বিভিন্নভাবে প্রতিফলিত করে। যখন এই ন্যানোক্রিস্টালসের মধ্যকার দূরত্ব পরিবর্তন হয়, আলোর রিফ্লেকশনও সম্পূর্ণ বদলে যায়। আর সেই মুহূর্তেই আমরা দেখি গিরগিটির গায়ের রং পুরোপুরি বদলে গেছে। এটা শুধু পিগমেন্ট চেঞ্জ না, এটা পিওর ফিজিক্স আর বায়োলজির এক অসাধারণ কম্বিনেশন। এই পুরো প্রক্রিয়াটা মোটেও র্যান্ডম না। গিরগিটি নার্ভাস সিস্টেম দিয়ে সব নিয়ন্ত্রণ করে। একটা সিগন্যাল যায় মস্তিষ্ক থেকে, আর স্কিন সেলস সাথে সাথে রিয়্যাক্ট করে নিখুঁতভাবে। মাত্র 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ নতুন একটা রং তৈরি হয়ে যায় শরীরে। ভাবুন তো, মানুষ যদি এভাবে নিজের অনুভূতি শরীরে দেখাতে পারত, কেমন হতো? এবার আসল টুইস্ট, গিরগিটি কেন রং বদলায় সেটা আমরা বেশিরভাগই জানি না। আমরা ভাবি লুকানোর জন্য, শিকারি থেকে বাঁচতে, চারপাশে মিশে যেতে। কিন্তু বাস্তবে রং বদলানো তার সবচেয়ে শক্তিশালী যোগাযোগের মাধ্যম, তার ভাষা। রাগ হলে তার শরীর ডার্ক হয়ে যায়, ভয় পেলে পেল বা ফ্যাকাশে হয়ে পড়ে, উত্তেজিত হলে উজ্জ্বল ব্রাইট কালার ফুটে ওঠে, যেন ভেতর থেকে আলো জ্বলে উঠেছে। মানে তার শরীরই তার ইমোশন দেখায়, সে চাইলেও অনুভূতি লুকাতে পারে না। একটা পুরুষ গিরগিটি যখন অন্য পুরুষকে দেখে, সে ইনস্ট্যান্টলি নিজের রং উজ্জ্বল করে। এটা একটা সরাসরি সতর্কবার্তা, এই এলাকা আমার, তুমি এখানে আসার সাহস করো না। 2 পুরুষ গিরগিটি যখন মুখোমুখি হয়, তখন শুরু হয় রঙের এক নীরব যুদ্ধ। যে বেশি উজ্জ্বল রং দেখাতে পারে সেই জয়ী, কোনো শারীরিক লড়াই ছাড়াই। আর মেয়েদের ইমপ্রেস করতে পুরুষ গিরগিটি ফ্ল্যাশি কালার্স ব্যবহার করে অসাধারণভাবে। লাল, কমলা, হলুদ একসাথে নানা রং ফুটিয়ে তোলে, যেন প্রকৃতির নিজস্ব ফ্যাশন শো। শুধু ইমোশন আর সঙ্গী আকর্ষণই না, রং দিয়ে সে তার শরীরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে। ঠান্ডা লাগলে গা ডার্ক করে নেয়, কারণ ডার্ক রং বেশি হিট অ্যাবজর্ব করতে পারে সহজে। গরম লাগলে গা হালকা করে নেয়, যাতে সূর্যের হিট রিফ্লেক্ট হয়ে চলে যায় দূরে। এটা লিটারেলি একটা লিভিং থার্মোস্ট্যাট, প্রকৃতির তৈরি সবচেয়ে স্মার্ট তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। চলুন একটা দৃশ্য কল্পনা করি। একটা গিরগিটি চুপচাপ বসে আছে গাছের ডালে। সূর্যের নরম আলো পড়ছে তার শরীরে, চারদিক শান্ত, কোনো শব্দ নেই কোথাও। হঠাৎ আরেকটা গিরগিটি এলো এবং তার ঠিক সামনে থেমে গেল, একদম চুপ করে। পর মুহূর্তেই প্রথমটির শরীর উজ্জ্বল হয়ে উঠল, লাল, হলুদ, সবুজ মিশে চোখ ধাঁধানো রূপ। এটা ডেকোরেশন না, এটা আলংকারিক কিছু না,
এটা একটা সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ। দ্বিতীয়টিও রং বদলাল। দুজন মুখোমুখি রঙের এক নীরব দ্বন্দ্বে মেতে উঠল তখন। কয়েক মুহূর্ত পরে একজন সরে গেল। কোনো রক্তপাত নেই, কোনো আঘাত নেই, আর বিজয়ী গিরগিটের রং ধীরে ধীরে আবার শান্ত হয়ে আগের মতো ফিরে গেল। যেন প্রকৃতি নিজেই একটা সাইলেন্ট মুভি চালাচ্ছিল। কোনো শব্দ ছিল না, কিন্তু গল্প ছিল। এই এবিলিটি হাজার হাজার বছরের ইভলিউশনের ফল। এটা এমনি এমনি তৈরি হয়নি। যেসব গিরগিটি বেটার কমিউনিকেট করতে পারত, তারাই বেটার সার্ভাইভ করতে পারত। তাদের সন্তানেরাও সেই ক্ষমতা পেয়েছে, আর এভাবেই প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে গেছে। তাই এই রং বদলানো শুধু সুন্দর কোনো দৃশ্য না, এটা প্রকৃতির সবচেয়ে কার্যকর সার্ভাইভাল টুল। সব গিরগিটি কিন্তু এই ড্রামাটিক রং বদলানোর ক্ষমতা রাখে না। অনেকেই জানেন না এটা। বিশ্বে 200-রও বেশি স্পিসিস আছে, কিন্তু মাত্র কিছু স্পিসিস সত্যিকারের রং বদলাতে পারে। যেমন প্যান্থার ক্যামেলিয়ান, যে কিনা প্রকৃতির সবচেয়ে রঙিন প্রাণীদের একটি। বাকিরা শুধু সামান্য শেড পরিবর্তন করে। সেটা দেখতেও তেমন ড্রামাটিক মোটেও না। মানে সব গিরগিটি মাস্টার অফ কালার না, এটা একটা বিশেষ প্রতিভা নির্দিষ্টদের। ছোট বাচ্চা গিরগিটিও শুরুতে এই ক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে পারে না আদৌ। তাদের ক্রোম্যাটোফোর্স কোষগুলো তখনও পুরোপুরি ডেভেলপ হয়নি, তাই লিমিটেড কালার চেঞ্জ হয়। কিন্তু বড় হওয়ার সাথে সাথে তাদের ক্ষমতা বাড়তে থাকে, যেন এটা একটা শেখার প্রক্রিয়া। আর যদি গিরগিটি অসুস্থ হয় বা মারাত্মক স্ট্রেসে থাকে, তখন কি হয় জানেন? তখন তার স্কিন সেলস ঠিকমতো রিয়্যাক্ট করতে পারে না, রং ডাল হয়ে যায় পুরোপুরি। আর সেই অবস্থায় সে সহজেই শিকারীর চোখে পড়ে যায়। বিপদ বেড়ে যায় কয়েক গুণ। মানে রং বদলানো তার জন্য শুধু ক্ষমতা না, এটা বেঁচে থাকার অপরিহার্য শর্ত। এমনকি দিন আর রাতেও তার রং একরকম থাকে না, পরিবর্তন চলতেই থাকে সর্বক্ষণ। দিনে রং বেশি ব্রাইট থাকে, রাতে পেল হয়ে আসে, কারণ শরীর এনার্জি সেভ করে। ঘুমের মধ্যেও তার শরীর কাজ করতে থাকে। কালার চেঞ্জ প্রসেস কখনো পুরোপুরি বন্ধ হয় না। গিরগিটের এই অসাধারণ ক্ষমতা এখন বিশ্বের বিজ্ঞানীদের গভীরভাবে অনুপ্রাণিত করছে। ইতিমধ্যে এমন মেটেরিয়াল তৈরি হয়েছে যা লাইট বা টেম্পারেচার অনুযায়ী রং বদলাতে পারে। মিলিটারি ক্যামোফ্লাজের ব্যবহার হতে পারে। স্মার্ট ফ্যাশনেও এর বিশাল সম্ভাবনা আছে। এমন পোশাক কল্পনা করুন যা আপনার মেজাজ বুঝে নিজে থেকেই রং বদলে নেবে, বা এমন মিলিটারি স্যুট যা আশেপাশের পরিবেশের সাথে ইনস্ট্যান্টলি মিশে যেতে পারবে। এছাড়া মেডিকেল সেন্সর হিসেবেও এই টেকনোলজি কাজ করতে পারে ভবিষ্যতে নিশ্চিতভাবে। কিন্তু গিরগিটির মতো ন্যাচারাল, ইনস্ট্যান্ট এবং ফুললি কন্ট্রোলড কালার চেঞ্জ মানুষ পারেনি এখনো, কারণ আমাদের শরীরে নেই সেই বিশেষ কোষ, ক্রোম্যাটোফোর্স বা ন্যানোক্রিস্টাল লেয়ার। তাই প্রশ্নটা থেকেই যায়, আমরা কি কোনোদিন প্রকৃতিকে পুরোপুরি অনুকরণ করতে পারব, নাকি প্রকৃতি সব সময় আমাদের থেকে কমপক্ষে এক ধাপ এগিয়েই থাকবে চিরকাল? গিরগিটির রং বদলানো শুধু পরিবর্তন না, এটা একটি অসাধারণ সাইলেন্ট কমিউনিকেশন সিস্টেম। কোনো শব্দ ছাড়াই, কোনো ভাষা ছাড়াই, শুধু রং দিয়ে সে তার বার্তা পৌঁছে দেয়। একটি রং মানে সতর্কবার্তা, আরেকটি রং মানে আগ্রাসন, আরেকটি রং মানে শান্তি। এই ভাষা এতটাই সূক্ষ্ম এবং নির্ভুল যে অন্য গিরগিটি মুহূর্তেই বুঝে ফেলে সব। ভাষা নেই তবু কথা বলে, শব্দ নেই তবু বোঝাপড়া হয়। এটাই প্রকৃতির ম্যাজিক। তাহলে আজ আমরা জানলাম, গিরগিটির রং বদলানো কোনো ম্যাজিক না, কোনো জাদু না। এটা বিজ্ঞান, এটা যোগাযোগ, এটা সার্ভাইভাল, এটা এক জীবন্ত রঙের ভাষা। একটা ছোট্ট প্রাণী যে নিজের শরীর দিয়েই পুরো একটা গল্প বলে যায় প্রতিদিন। কোনো শব্দ নেই, কোনো অভিযোগ নেই, শুধু রং, আর সেই রঙের মধ্যে অসীম অর্থ। প্রকৃতি আমাদের প্রতিদিনই নতুন কিছু শেখায়, শুধু চোখ খুলে দেখার সাহস থাকতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং শেয়ার করুন। আর এমন রহস্যময় বিজ্ঞানভিত্তিক ভিডিও প্রতি সপ্তাহে পেতে এখনই সাবস্ক্রাইব করুন। সাইলেন্ট ভিজুয়ালস, যেখানে প্রতিটি ভিডিও আপনার চিন্তাধারাকে নতুনভাবে বদলে দেবে।